যারা পরাজিত হয়েছে তারা আসে। বুঝলাম আছে না, সামনে হিসাবে ঈদের পরে ক্রিকেট প্রতিযোগিতা হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা ঈদুল আজহা উপলক্ষে আপনারা খেলাধুলা করছেন, হ্যাঁ, সাংস্কৃতিক যেটা শরীর চর্চা যেটা আলহামদুলিল্লাহ মাদ্রাসার মধ্যে বর্তমানে এরকম সাংস্কৃতিক তারপরে খেলাধুলা এগুলো সব কিছুর ব্যবস্থাপনা আছে। যেহেতু পবিত্র ঈদুল আজহা গেছে, তো ওই উপলক্ষে আপনারা টুর্নামেন্ট খেলছেন, যারা খেলছেন ভালো করছেন তারা ফার্স্ট হয়েছেন, ফার্স্ট পুরস্কার নিয়েছেন, যারা সেকেন্ড হয়েছেন তারা সেকেন্ড গ্রুপে গেছেন, হ্যাঁ, রানার্স আপ হয়েছেন। তো সব মিলে জিনিস আপনারা যারা বাকিরা যারা এর মধ্যে অংশগ্রহণ করেন নাই, সামনে যেন এরকম অংশগ্রহণ করতে পারেন সেই চেষ্টা রাখবেন। আপনারা কি পছন্দ করছেন? হ্যাঁ, সেই চেষ্টা কী করবেন? রাখবেন। কেননা কারণ এটা হলো কি শারীরিক একটা ব্যায়াম, মানসিক একটা কি মানে আনন্দ উৎসাহ, বুঝতে পারছেন? পড়ালেখার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন আছে। তো আজকে যারা এখানে এই কোর্স অংশগ্রহণ করছে আপনারা কেন করেন নাই? এটা যেন না হয়, প্রত্যেকেই অংশগ্রহণ করবেন। কারণ এই যে এই জিনিসগুলো যে কিনছে এগুলো কিনতে কিছু টাকা পয়সা লাগছে না, লাগছে কিনা? আপনারা চিন্তা করেন, দরকার নাই এরকম যেন না হয়। ক্রিকেট খেলছেন আজকে, খেলছেন না? ক্রিকেটের কোনো পুরস্কার নেই কেন? কারণ এরা ফুটবল খেলতে যায় যে আনন্দ উৎসাহটা কাজ করছে যে না আমরা ফার্স্ট হইলে আমাদের একটা পুরস্কার করতে আছে, এরা তাদের নিজের উদ্যোগে এটা করছে। হ্যাঁ, তো সামনে ইনশাল্লাহ এরকম ইয়ে থাকবে, খেলাধুলার এরকম ইয়ে থাকবে, প্রতিযোগিতা পুরস্কার থাকবে। তো আজকে যে এটা যারা এটা অংশগ্রহণ করছে, যারা ফার্স্ট হয়েছে ভালো, সামনে যেন যারা সেকেন্ড হয়েছে এরা যেন ফার্স্ট হতে পারো সেই চিন্তাধারা করে তোমরা ওইভাবে মানসিকভাবে প্রস্তুতি নিবা, ঠিক আছে? আর বাসায় যেহেতু পবিত্র তোমার ঈদুল আজহা উপলক্ষে মানুষের বন্ধ থাকবে, সেই সময়তে পিছনের পড়া তারপর খেলাধুলা করবে, কিন্তু হাত পা ভাঙবে না, বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।